তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি আপনাদের এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে একটা নতুন প্রো লেভেল ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা নর্মাল ফটো, এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটি হয়ে গেছে, এছাড়া ফটোটা দেখতে কতটা সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে এরকম কিন্তু কালারফুল হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে আমি এডিটিংটা করে নিয়েছি। তো আপনারা যদি এরকম এডিটিংটা করতে চান তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের এরকম এডিটিং করানো শিখিয়ে দেবো। তো কিভাবে আপনারা এরকম এডিটিং করবেন গাইস, তো এটা করার জন্য কিন্তু সবার আগে আপনাদের এই স্ন্যাপসিড অ্যাপটা দরকার হবে। তো প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, সিম্পলি স্ন্যাপসিড সার্চ করলে কিন্তু দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নর্মাল ফটো চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর কিন্তু আমাদের নিচে অনেকগুলো দেখতে পাচ্ছেন ফিল্টারের অপশান শো করছে। তো মেইন আমরা নিচে আরও তিনটে অপশান দেখতে পারবো, এখানে স্টাইল আর এখানে টুলস আর এখানে এক্সপোর্ট। তো সিম্পলি এখানে আমরা টুলসে ক্লিক করবো। তো তারপরে এখান থেকে সবার আগে আমাদের কিন্তু ডিটেলসে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ডিটেলস, এখানে ক্লিক করবো। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু দুটো অপশান চালু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই দুটোকে কিন্তু অবশ্যই 100% করে দেবেন, ঠিক আছে। প্রথমটাকেও 100% করবেন আর এই যে শার্পেন দেখতে পাচ্ছেন এই শার্পেনটাকেও 100% করে দেবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় প্রচুর ইনক্রিজ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি এটা করে নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটিটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে আমাদের ফটোর। তো এবার আমরা সিম্পলি কী করবো, এই যে উপরে এডিটের অপশন এখানে ক্লিক করবো। তো তারপরে যে ভিউ এডিটস এখানে ক্লিক করে দেবো। তো তারপরে যে ডিটেলসের টুলস এখানে ক্লিক করে ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তো তারপর গেছে আমাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এবার আপনারা নিচে যে ইমবেডেড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তারপর কী করবেন, এই যে ডিটেলসের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অবশ্যই 0% করে দেবেন। তো তারপর গেছে একমাত্র আপনাদের স্ক্রিন থেকে কিন্তু জিনিসটাকে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে রিমুভ করে নিচ্ছি আপনারা কিন্তু পুরো স্ক্রিনটাকে কিন্তু এইভাবে রিমুভ করে নেবেন, শুধুমাত্র এই স্ক্রিন থেকে, আর কিছু করবেন না, নাহলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। তো আপনার স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। তো তারপর দেখতে পাবেন ফটোর কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে যায়। তো এখানে নিখুঁতভাবে আপনারা কাজটা করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা গেছে, পুরো স্ক্রিনে কিন্তু ব্রাশ করা গেছে। তো তারপর ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এটা হয়ে গেলে সিম্পলি কী করবেন, নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে তারপর উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ইনহ্যান্স হয়ে গেছে, অনেকটাই কিন্তু এইচডিতে কনভার্ট হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, নিচে টুলসে আবার ক্লিক করবো। তো তারপর এখানে অ্যাডজাস্টের অপশন দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু এখানে আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। তো সবার আগে এখানে আমরা কী করবো, কন্ট্রাস্ট দেখতে পারবো। তো কন্ট্রাস্টটাকে ক্লিক করে এখানে কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। তো তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে হাইলাইট হয়ে যাবে, এছাড়া কিন্তু কোয়ালিটিটা বেড়ে যাবে। তো এখানে 90% আশেপাশে আমি প্লাস করে দিলাম। তো তারপরে এখানে স্যাচুরেশন রয়েছে, তো স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই আমরা প্লাস করবো। এখানে আমরা একটু বেশি প্লাস করে দেবো, এখানে 60 বা 65% আশেপাশে রেখে দেবো। তো তারপর গেছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্স, তো অ্যাম্বিয়েন্সটাকে আপনারা প্লাস করতে পারেন, এছাড়াও মাইনাস করতে পারেন। তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি 35% আশেপাশে। তো তারপর হাইলাইট, তো হাইলাইটটাকে আমরা একটু প্লাস করবো, এছাড়াও মাইনাস করতে পারি। এখানে 20% আশেপাশে রেখে দিলাম। তো তারপর গেছে এখানে শ্যাডোটাকে আমরা কিছু করবো না, তো লাস্টে এই অপশনটাকে এটাকে কিন্তু অবশ্যই একটু মাইনাস করলে দেখতে পারবো আমাদের কিন্তু ফটো একটু নীল ইফেক্ট চলে আসবে। তো এখানে 40 বা 45% আশেপাশে আপনারা মাইনাস করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস ফটোটাকে ঠিক করার জন্য কী করবো, এই যে উপরে একইভাবে এডিটের অপশন এখানে ক্লিক করবো। তো তারপরে যে ভিউ এডিট এখানে ক্লিক করে এই যে টিউন ইমেজের এখানে পার্সেন্টেজে ক্লিক করে এখানে আমরা ব্রাশে এখানে ক্লিক করে দেবো। তারপর গাইস এখানে কী করবো, একইভাবে ইমবেড অপশানে আমরা ক্লিক করবো। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে যাবে। তো এবার আপনারা কী করবেন, এই যে টিউন ইমেজের পার্সেন্টেজ এটাকে কিন্তু অবশ্যই 0% করে দেবেন। তো তারপরে একইভাবে এখানে আপনারা স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি আপনারা কিন্তু এখান থেকে নিখুঁতভাবে কাজটা করে নেবেন, ঠিক আছে। যত নিখুঁতভাবে কাজটা করবেন তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো আপনারা নিখুঁতভাবে এখান থেকে স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। আমি কিন্তু আবার ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরো ফটোর স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা গেছে। তো তারপর কিন্তু ফটোটা এরকম হয়ে গেছে। তো আপনাদের এরকম হয়ে যাবে। তো তারপর নিচে টিকমার্ক ক্লিক করে বাকি চলে যাবেন। তো তারপর উপরে অ্যারোতে ক্লিক করে বাকি চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে আগের তুলনায়। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি কী করবো, ফটোটাকে দেখতে পাচ্ছেন একটু ডার্ক হয়ে গেছে, কালো হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের স্ক্রিনটাকে পরিষ্কার করতে হবে। তো সেটা করার জন্য টুলসের নিচে একইভাবে ক্লিক করবো। তো তারপর এখানে আমরা অনেকগুলো টুলস দেখতে পারবো, এগুলো থেকে এই যে সিলেক্টিভ
এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু এরকম একটা রাউন্ড চলে যাবে। তো এই রাউন্ডটাকে আপনারা সিম্পলি ফেসের উপরে এভাবে রাখবেন। তো তারপর 2 ফিঙ্গার দিয়ে এভাবে ছোটো করে নেবেন। তো এখান থেকে সবার আগে আপনারা ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবেন, আপনাদের ফটো অ্যাকর্ডিং প্লাস করে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে 30 বা 40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর গিয়ে সেখানে স্যাচুরেশনটাকে আমরা একটু মাইনাস করে দেবো, তাহলে কিন্তু ফেসটা আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে স্যাচুরেশনটাকে 20 বা 25% আশেপাশে আমরা মাইনাস করে দেবো। তো তারপর গিয়ে একইভাবে নিচে প্লাস আইকন এখানে আবার ক্লিক করবো। তো তারপর আরেকটা অ্যারোকে এইভাবে হাতের উপর রাখবো। তো তারপর 2 ফিঙ্গার দিয়ে একইভাবে ছোটো করে নেবো, একইভাবে এখান থেকে ব্রাইটনেসটাকে একটু প্লাস করে দেবো। তো তারপর একইভাবে এখানে আবার প্লাস আইকনে ক্লিক করে এই হাতের উপর একটা প্লাস আইকন রাখবো, একইভাবে ছোটো করে এখানে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবো। তো একইভাবে কিন্তু আরেকটা প্লাস আইকন ক্লিক করে এইভাবে আমাদের কিন্তু পায়েও কিন্তু সেট করে নেবো, ঠিক আছে। আপনাদের যে যে জায়গায় স্ক্রিন দেখা যাচ্ছে সেই জায়গায় কিন্তু এইভাবে অ্যারোটাকে নিয়ে এসে প্লাস আইকন ক্লিক করে ব্রাইটনেসটাকে প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের স্ক্রিনের সব কালারগুলো একই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনারা সিম্পলি করে নেবেন, আমার কিন্তু এখানে করা গেছে। তো তারপর এখানে নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু ফটোটা একটু পরিষ্কার হয়ে যাবে আগের তুলনায়। তো তারপর গেছে আমাদের কি করতে হবে, এখানে টুলস আবার ক্লিক করতে হবে। তো তারপরে যে ডিটেলস এখানে আবার ক্লিক করবো, ঠিক আছে। যেহেতু আমাদের ফটোটা কিন্তু আরও একটু ইনহ্যান্স করে নেবো, এখানে কিন্তু আরেকটু এইচডিতে কনভার্ট করে নেবো। তো তার জন্য এখানে প্রথমে শার্পেনটাকে হালকা একটু প্লাস করবে, এখানে বেশি প্লাস করা যাবে না, ঠিক আছে। এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবেন। তো তারপরে যে শার্পেন, তো শার্পেনটাকে আপনারা এরকম 20 বা 25% আশেপাশে রেখে দেবেন। তো তারপর আপনারা দেখতে পারবেন ফটোর কোয়ালিটি কিন্তু আগের তুলনায় আরও ইনক্রিজ হয়ে যাবে। তো এটা করার পর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের এই কাজটা হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, ফটোটা ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নিতে হবে। তো সেটা করার জন্য এই যে সাইডে এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবো, তারপরে যে সেভ এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, এখনও কিন্তু এডিটিংটা হয়নি। তো সেটা করার জন্য আমরা সবার আগে ব্যাক করে নেবো। তো এবার গাইস আপনারা সিম্পলি কি করবেন, প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো লাইটরুম থেকে কিন্তু আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো তার জন্য লাইটরুম অ্যাপটা আমরা ইউজ করবো। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম পিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে লাইটরুম পিসেটটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু আমি এই পিসেটটা দিয়ে দেবো। তো এখানে আমি পিসেটটাকে ক্লিক করলাম আর এখানে কিন্তু পিসেটটা চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, আমি ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই পিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে এখানে নিয়ে আসবেন। তো তারপর কি করবেন, পিসেটটার উপরেই দেখতে পাবেন 3 ডট। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। তো তারপরে যে কপি সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু এই পিসেটটা কপি হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, কেবল স্ন্যাপসিড অ্যাপ থেকে যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে সেই ফটোটা চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম ফটোটাকে আর এখানে কিন্তু ফটোটা চলে আসলো। তো এই ফটোটাকে কিন্তু আমি স্ন্যাপসিড অ্যাপ থেকে সেভ করেছি। তো এবার আপনারা ফটোটাকে চুজ করার কি করবেন, একইভাবে উপরে 3 ডট এখানে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করে দেবেন আর দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমাদের ফটোটা এডিটিং হয়ে গেল। তো এখানে ফটোটা সবার আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন শেয়ারের আইকন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন লোডিং নিল। তো তারপরে এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই স্ন্যাপসিড অ্যাপ দিয়ে এরকম কিন্তু প্রো লেভেল ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।